আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ঝামেলা মুক্ত হয়ে আল্লাহ তাআলা দ্বীনের মার্কাজে আল্লাহ তাআলা আল কুরআন ওয়াস সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসার ময়দানে আমাদের সবাইকে কবুল করেছেন এবং আসার বসার তৌফিক দান করেছেন যে আল্লাহ তাআলা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রাখার মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের ভালো রাখার মালিক কে? আমাদের বিপদ দেওয়ার মালিক কে? সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা ওই শুকরিয়া আদায় করার কারণে আরো নিয়ামত বাড়ায় দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক গুনার কাজ আছে না? বর্তমান সময়ে এখনই অনেক জায়গায় গুনার কনসার্ট চলতেছে, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ওই গুনার জায়গায় নেয় না, ঠিক না? জোরে বলেন। আরো সব থেকে বড় নিয়ামত সেটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। শুনেন, কোরআন আল্লাহ তাআলা তাদেরকে পড়ার সুযোগ দেয় যারা আল্লাহ তাআলার গুণগান গায়। আল্লাহ তাআলার গুণগান গায় সে কিভাবে? নামাজের বিনিময়ে, দুরুদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার গুণগান গায়, সিফাত গায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা যে বান্দা গোপনে প্রকাশ্যে ঘরের দরজার ভিতরে, পানির ভিতরে, বিপদের মুহূর্তে, সুখের মুহূর্তে আমি আল্লাহ তাআলার গুণগান গাইব, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত তাৎক্ষণিক বাড়ায় দিই। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে গেলে অনেক সময় বিপদ চলে আসে না? না, অবশ্যই আসে। শয়তান ভালো জায়গায় ও যাবেই যাবে, খারাপ জায়গায় যায় না। খারাপ জায়গা তো চাবি দিয়েই রাখছে, তাই না? স্কুল, কলেজ, ভার্সিটি, কনসার্ট, গানের কনসার্ট, যেই সমস্ত জায়গা হয় ওই সমস্ত জায়গায় শয়তান আগেই চাবি দিয়ে রাখে, ঠিক না? জোরে বলেন। আর দেখেন কোরআনের আলোচনা যেখানে হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, যেখানে মাদ্রাসার মধ্যে কোরআনে হাফেজদেরকে হাফেজ বানানো হয়, যেখানে মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজা মেয়েদেরকে হাফেজা বানানো হয়, ওই সমস্ত জায়গায় শয়তান বেশি ধোঁকা দেয়। তাদের অসুস্থ বেশি হয়, তাদের বিপদ বেশি হয়, তাদের বালা মুসিবত বেশি থাকে, শয়তান খুঁচা দিতে থাকে, ঠিক না? জোরে বলেন। মাদ্রাসার ছেলে মেয়েদের পিছনে যেইভাবে শয়তান দৌড়ায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েদের ছেলেদের পিছনে অতটুকু শয়তান পরিশ্রম করে। আমাদের সামনে মাহে রমজান, ঠিক না? জোরে বলেন। এই রমজানে দেখা যাবে অনেক বেনামাজি পর্যন্ত নামাজি হয়, তাও কিছুদিন। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় নবীকে আমি মাহে রমজান দান করেছি। এই রমজানে একটা দোয়া আছে, আমরা পারি সবাই? বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বলতেছে, হে বন্ধু, তুমি মাহে রমজান আসার আগে আমার জন্য তুমি এই দোয়াটা পড়ো, অর্থাৎ আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, মাহে রমজান এবং শাবানে কবুল করে নেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে কবুল করে নেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবানে বেশি বেশি আমল করতেন। আমরা এই আমল করব তো ইনশাআল্লাহ। তো যে আয়াত পড়েছি আমি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ পড়তে গেলে শয়তান ধোঁকা দেয় কি দেয় না? জোরে বলেন। আমরা নামাজে দাঁড়াই, অনেক সময় বেখেয়ালে
নামাজ 4 রাকাত 3 রাকাত হয়ে যায়, নামাজ 2 রাকাত 3 রাকাত হয়ে যায়, নামাজ 3 রাকাত 4 রাকাত হয়ে যায়। সুন্নাত নামাজ পড়তে মনে থাকে না। এ মুসলমান আল্লাহর গোলাম, সুন্নাত নামাজ অনেক সময় পড়ি না, বিতের নামাজ অনেক সময় পড়ি না। হায় হায়, আমাদের হায়াত কতদিন? সর্বোচ্চ 60-65 বছর আমরা টিকতে পারি, আর বেশিতে বেশি 100 বছর, তার থেকে বেশি দিন বাঁচবো না। 150 বছর কেউ বাঁচবে না, 200 বছরও কেউ বাঁচবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, এই অল্প হায়াতের মধ্যে আল্লাহকে যত খুশি করা যায়, আল্লাহকে যত ডাকা যায়, আল্লাহর গুণগান যত গাওয়া যাবে, আমার আল্লাহ বলেন আমার গুণগানকে গাইবে সদা সর্বদাই, আমি আল্লাহ তাআলা তার গুণগানের কথা শুনতে থাকি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহকে ডাকতে হবে। গুনাহ হয়ে গেছে, তওবা করতে হবে। আমি বেশি গুনাহ করে ফেলেছি, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। এই মুসলমান, আজকে আমাদের কোরআনে হাফেজ মেয়েদেরকে পাগড়ি দেওয়া হবে। আজকে আমাদের কোরআনে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। সাধারণত ন্যূনতম যদি জ্ঞান থাকে, একটু ভাবেন, একটু চিন্তা করেন, আজকে 12 জন ছেলে মেয়েকে পাগড়ি দেওয়া হবে। সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। 12 জন ছেলে মেয়েকে পাগড়ি দেওয়া সাধারণ কথা নয়। এদের পিছনে কত কষ্ট করতে হয়, এদের পিছনের মা বাবারা কত চোখের পানি ফেলে, এদের পিছনে তাদের উস্তাদ মহোদয়গণ কত কষ্ট করে, কত কান্নাকাটি করে। তাহাজ্জুদের সময় হাজারো মুসলমান বিছানায় ঘুমায় থাকে, আর আমাদের কোরআনের হাফেজা মেয়েরা, হাফেজ সাহেব ছেলেরা রাত 3টার সময় উঠে 2 রাকাত নফল নামাজের বিনিময়ে শুধু তাই নয়, চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে বলে, আল্লাহ অনেক কষ্ট করেছি, অনেক বার খেয়েছি, অনেক বকা খেয়েছি, অনেকবার মাদ্রাসা থেকে বের হয়ে গেছি আল্লাহ, তারপরও তুমি আমাকে ধাক্কা দিয়ে বের করে দাও নাই। আমাকে আজকে মাহফিলের দিন ফেব্রুয়ারির 6 তারিখ পর্যন্ত আমি আল্লাহ তাআলা, তুমি আমাকে কবুল করেছ আল্লাহ। এইভাবে আমাদের ছেলে মেয়েরা কান্নাকাটি করে আজকে কোরআনে হাফেজ এবং হাফেজা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের ছেলে মেয়ে হাফেজা হয়েছে, আজকে আপনাদের ছেলেরা হাফেজ হয়েছে, আপনারা অনেক বড় ভাগ্যবান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেছেন আমার দুনিয়ার মধ্যে যেই সন্তান কোরআন হাফেজ হবে, যেই ব্যক্তি আলেম হবে, হাশরের ময়দানে আমি তার মা বাবাকে নূরের মুকুট পরায় দেই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা সাধারণ টুপি দেখি, তাই না? দুনিয়ার মধ্যে আমরা 100 টাকার টুপি দেখি, দুনিয়ার মধ্যে সর্বোচ্চ 500 টাকার টুপি দেখি। আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে যেই টুপি দেওয়া হবে, যেই সম্মান দেওয়া হবে, টুপিটা ব্যাপার না, বড় কথা হচ্ছে সেই সম্মান। ওই সম্মান দেওয়া হবে যার দাম হাজারো কোটি লক্ষ টাকা দিয়েও কখনোর জন্য সম্ভব হবে না ওই টুপির মূল্য ধারণ করা। এই মুসলমান ইমানদার, আপনার সন্তান না মাদ্রাসায় পড়তেছে, কখনোর জন্য আপনারা ঠকবেন না, কখনোর জন্য আপনারা হারবেন না। কারণ যেই ব্যক্তি কোরআন হাফেজ হয়, আলেম হয়, দুনিয়ার মধ্যে যদি স্বাভাবিক জীবন যাপন করতে কষ্ট হয়, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান ওই কোরআন হাফেজ এবং আলেমকে দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের ছেলে মেয়েকে হাফেজ এবং হাফেজা বানিয়েছি। আমাদের কপাল অনেক ভালো, আমাদের তকদির অনেক ভালো। আমার সন্তান যদি আজকে স্কুল কলেজে পড়তো, হয়তোবা ইয়াবাখোর, গাঞ্জাখোর, মদখোর, হয়তোবা এরকম কোনো নেশাখোর হয়ে যেতে পারতো, কিন্তু না, আমার সন্তান আর যাই হোক কোরআন হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, জীবনে আর যাই হোক আমার সন্তান আমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ঠিক কিনা জোরে বলেন? কোন কোরআন হাফেজ এবং আলেমের বাবা মা দেখবেন না বৃদ্ধাশ্রমে ঘুমিয়ে কান্নাকাটি করতেছে, শুয়ে শুয়ে কান্না করতেছে, লাইভে এসে কান্না করতেছে। কোনো হাফেজ এবং কোরআনের আলেম কখনো এরকম হয় নাই, জীবনেও কখনো হবেও না। কারণ আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তি কোরআন শিখে, হাদিস শিখে, আমি তাকে সম্মান দুনিয়াতে এবং আখিরাতে আমি দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল কোরআন ও সুন্নাহ কওমি মহিলা মাদ্রাসায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কারণ আজকে আমাদের 12 জন ছেলে মেয়েকে সম্মানী টুপি পরানো হবে, মেয়েদেরকে সম্মান দেওয়া হবে, তার পিতামাতাকে সম্মান দেওয়া হবে, তাদেরকে ক্রেস্ট দেওয়া হবে। আজকে আমরা শেষ পর্যন্ত থাকবো। সর্বোপরি বড় কথা, আমার পরে ভালো বক্তা আছেন এবং আমাদের প্রধান বক্তা মুফতি আব্দুল মাজেদ আনসারী সাহেব
যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, উনি চলে আসছেন। উনি ওনার বয়ান দিব আমরা 9টার মধ্যেই। হ্যাঁ, আর সর্বোচ্চ 10:30 আমাদের আলোচনা থাকবে। আপনারা সবাই ধৈর্য ধারণ করে থাকবেন, বসবেন, ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে। কারণ দেখেন দুনিয়ার মধ্যে অনেক গুনার কাজ আছে, নাচ গান বাজনা হয়, সেখানে আমরা খুব মস্তি মজা করি। আসলে ওই মজা স্থায়ী নয়, অথচ এই কোরআনের মার্কাজ, এই কোরআন ও হাদিসের আলোচনা আমাদের সারা জীবন এবং পরকাল আখিরাত আমাদের স্থায়ী হবে, আমাদের নাজাতের ওসিলা হবে এই কোরআনের আলোচনা। অতএব আমরা থাকবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমাদের প্রিয় ভাই বোন যারা আসছেন, আমাদের সম্মানীয় অভিভাবকগণ এসেছেন, আমাদের মহিলা অভিভাবকগণ গার্ডিয়ানগণ এসেছেন, আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, যারা আসছেন সবাই ধৈর্য ধারণ করে বসবেন। অনেক মানুষের সমাগম, এরপরে মহিলারা অনেকে আছেন, আমাদের বাচ্চারা মেয়েরা আছে, অনেক সমাগম। আমরা চাইবো সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শেষ পর্যন্ত থাকার। আমাদের সর্বলাস্টে কিছুটা সামান্য তাবারকের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, গ্রহণ করব। তবে আমি উদারত আহ্বান জানাবো শৃঙ্খল যাতে না হয়। কারণ ছোট ছোট ছেলে মেয়েরা এরা অনেক সময় দৌড়াদৌড়ি করবে, কান্নাকাটি করবে। যার যার বাচ্চাদেরকে আমরা তার কাছেই সুন্দর মতন পরিবেশ বান্ধব বজায় রাখবো, পারবো না ইনশাআল্লাহ। এবং যারা এসেছি আমরা ধৈর্য ধরে আলোচনা শুনবো, আমরা কি হচ্ছে না হচ্ছে, বাচ্চারা দুষ্টামি করতেছে, ফাজলামি করতেছে, এই দিকে খেয়াল আমরা করবো না, ঠিক আছে বাবারা? অতএব আমাদের ছাত্রছাত্রীরা যারা আছো, দয়া করে তোমাদেরকেও বলবো, তোমরা সম্মানের সাথে, তোমাদের সম্মানীয় মা বাবারা আসছেন, মেহমান আসছেন, তাদের সাথে যেন কোনো বেয়াদবিমূলক আচরণ না হয়। আজকের মজলিস অনেক দামি মজলিস, এই মজলিসে এসে আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই মজলিসের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কোরআনের মজলিস, হাদিসের মজলিস যেমন আমার কাজ, ঠিক তদ্রুপ তার সম্মান বজায় রাখার দায়িত্ব তোমাদের। এই বাবারা বুঝছো ইনশাআল্লাহ? তোমরা খুব সাবধানে সুন্দর মতো নামাজের সুরাতে